আমি সুমিতা। তো এখন বাজে 11:48। তো বড়দের জন্য আমার প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আমি বড় ভিডিওটা যে করছি, তো তোমরা দেখবে, তুলে দেবে না। কথা হচ্ছে এই যে এক নাগাড়ে যে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো বৃষ্টির জন্য না খুব সমস্যা বলতে আমার মানে উঠোনে জল হয়ে গেছে, হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে। তার মানে এক হাতের ওপরে জল হয়ে গেছে উঠোনে। তো রাস্তায় জল হয়ে গেছে ওরকমই, মানে এক এক হাতের ওপরে ওই একই অবস্থা, ঢালাইয়ের রাস্তা, তবু এত জল হয়েছে। আর এত পিছলা হয়েছে, পা দিতেই ভয় লাগছে, এত পিছলা হয়েছে, মানে পা পিছলে যাচ্ছে। তো যাই হোক, এখন দোকান বাজার তো করতেই হবে, আর ঘরে তো বাড়ির লোকের কাজ বন্ধ, সেও টেনশন করছে কাজের জন্য। তো আমাদের গরিবের সংসার হলে যেটা হয়, তো যাই হোক, এখন কাজ নেই, ধার বাকি করে যেভাবে হোক চলতে তো হবে। খারাপ মনে করবেন না, যেটা সত্যি সেটাই বলছি। তো আমি সত্যিটাই তুলে ধরি, আমি কোনো কিছু লুকাই না, এটাই আমার পরিচয়। তো এবার এরকমভাবে চলছে। তারপরে দেখো, ঘরে রোদ্দুর না হলে যা হয়, বিছনা কাঁথা দুর্গন্ধ হয়ে যাচ্ছে, জামা কাপড় দুর্গন্ধ হয়ে যাচ্ছে। তো এই প্রত্যেক দিন কাচাকুচো করছি আমি, কিন্তু আমি যে তোমাদের দেখাবো, আমার মানে ক্যামেরাটা ধরার আমার সেরকম লোক নেই, ওই জন্য দেখাতে পারি না। তো আমি কেচে ধুয়ে দিয়েছি, আজকে একটু রোদ্দুর হয়েছে, কাচা ধোয়া করেছি, কালকেও কাচা ধোয়া করেছি। তো আমার প্রতিদিনই কাচা ধোয়া করতে হয়। এইবার প্রত্যেক দিন হয়তো কম থাকে, আর 3-4 দিন বাদে যে কি 1 সপ্তাহ বাদে যে অনেকগুলো করে কাচতে হয়। তো এরকম, তো আজকেও কাচা ধোয়া করেছি, তো তোমাদেরকে দেখাবো, দেখবে, লাস্টে দেখিয়ে দেবো। আর আমি এই বৃষ্টির জন্য না, আমাদের বাড়িতে আমার জ্বর, আমার 2 ছেলের জ্বর, স্বামীর জ্বর, মানে এই বৃষ্টির মধ্যে দিয়ে এমনি কাজকর্ম নেই, মন মেজাজ ভালো নেই, বাইরে বেরোতে পারছে না, সব মানে কি একটা অবস্থা। তো এবার এটা আমার শুধু না, এটা যেখানে বৃষ্টি হয়েছে, তো সব জায়গায় এরকমই একই অবস্থা। তো মন মেজাজ ভালো নেই, তো তবু আমি কিন্তু ভিডিও করে যাচ্ছি, খুব কষ্ট করে ভিডিও করছি। তো সবার জ্বর, তো এখন মানে 1 সপ্তাহের মতো, সব 1 সপ্তাহ করে ভোগে, আর একজনের জ্বর হয়, সেও 1 সপ্তাহ ভোগে, তো আবার আর একজনের জ্বর হয়। আমার পুরো ফ্যামিলি এরকমই অবস্থা গেছে, 1 সপ্তাহ অন্তর অন্তর সব জ্বর, সর্দি, কাশি। তো যাই হোক, ওষুধপালা করে এখন ঠাকুরের কৃপায় একটু ভালো আছি। তো সব তো শরীর মানে রোগা হয়ে গেছে, অনেক শরীর ভেঙে গেছে। আর এই জ্বরটা না খুবই খারাপ, গা হাত পা ব্যথা হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, মুখে কিছু রুচি লাগছে না, খেতে ইচ্ছা হচ্ছে না, কিছু ভালো লাগছে না, মন মেজাজ ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কী করি, মানে এরকম একটা অবস্থা। এমনি মানে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না, চতুর্দিকে জল হয়ে যাচ্ছে, বেরোনো যাচ্ছে না কোথাও, ঘরের মধ্যেই কতদিন ভালো লাগে। তো 1 সপ্তাহের উপরে এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো এটা আমি বলছি আমার ব্যান্ডেলের ঠিকানা, এটা ব্যান্ডেল, পুরো ব্যান্ডেল। তো এরকমভাবে চলছে। তারপরে শরীর খারাপ করে মন মেজাজ কারোর ভালো নেই। তো আমি ভিডিওটা করে যাচ্ছি, কারণ আমি যদি ভিডিও করা বন্ধ করি তাহলে আমার চ্যানেলটা বসে যাবে। আমি খুব কষ্ট করছি ভিডিওটা মানে চ্যানেলটা দাঁড় করানোর জন্য, মানে আমার পরিস্থিতি খুবই খারাপ, খুবই কষ্ট করছি। তো ওই জন্য আমি আজকে এই জায়গাটা বেছে নিয়েছি বন্ধুরা। তা তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমাকে একটু তোমরা ভালোবাসা দাও। তো একটাই কথা বলবো,
যে মানে আমি তো দেখতে পাচ্ছি যে সবাই কিছু না কিছু ফল পাচ্ছে, তো আমিও সেরকম একটা আশা নিয়ে এসেছি। তো আমি মানে আমার খুব বেশি বড় স্বপ্ন নিয়ে আমি আসিনি। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু হেল্প করো, যেন আমি চলতে পারি কোনো রকমে। মানে খুব কষ্ট করে চলছি, কি বলবো, আমি মুখে কথা বলছি কিন্তু আমার বুকটা ধড়ফড় ধড়ফড় করছে। তো আমিও সুস্থ না, আমারও ওষুধ চলে, ওষুধ ছাড়া আমি থাকি না, আমাকে ওষুধ খেতে হয়। তো এরকমভাবে চলছে। তো আমি আজকে যে কাঁচা ধোয়া করেছি তো একটু তোমাদেরকে দেখাবো, তো দেখবে। আর আমি আজ উঠেছি কিন্তু 6টার সময়, 5:30টায় উঠতে হয়। 6টা না, 6টার আগেই উঠেছি, কেন আমার টিফিন করতে হবে। তো এবার মানে কদিন ধরে খুব কষ্ট হচ্ছে, এরকমভাবে চলছে। তো দেখো আমি তোমাদেরকে কাঁচা ধোয়াটা দেখাবো। দেখো আমার তো ক্যামেরা ধরার লোক নেই, ওর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি নিজেই পিছনের ক্যামেরা দিয়ে, তোমরা দেখো। তো এই দেখো জামা কাপড় সব কাঁচা ধুয়ে কেচে ধুয়ে সব দিয়েছি। হ্যাঁ, মানে এ দেখো সব কোথায় কোথায় দিয়েছি, ঘরের মধ্যে আছে। হ্যাঁ, এই কেচে ধুয়ে দিয়েছি, যা হোক রোদ্দুর হচ্ছে। আর দেখো আমার এই দেখো পেঁপে গাছটা দেখো কত সুন্দর পেঁপে হয়েছে। তো পেঁপে গাছের গোড়ায় জল উঠে গেছিলো এত উঁচুতে, অনেক কষ্ট করে মাটি ফেলে ফেলে উঁচু করেছি, তবুও হচ্ছে না। দেখো গাছটা দেখো পাতা টাতাগুলো লাল হয়ে যাচ্ছে, জানি না কি হবে গাছটা, না মানে কি বলবো, আমার খুব খারাপ লাগছে, কি হবে বুঝতেই পারছি না। তো বন্ধুরা তোমাদের দেখালাম, দেখলে তো সব কিছুই দেখালাম, আমি নিজেই দেখাইছি উল্টো দিক দিয়ে ক্যামেরা করে। তো যাই হোক আমি খুব কষ্ট করছি, আমার একটা ছোট বোনের মতো ভেবে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো। আর বলে একটা বেশি বড় করলাম না, টাটা। ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ বোন তুমি ভুল বলেছো কি ঠিক বলেছো, আমি খুব খুশি হব।